আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মুবারক। এখন ঈদের দিন বিকাল 5টা। আপনারা হয়তো সবাই মনে হয় ঘুরতেছেন বা যে যার কাজে আছেন। আর আমি কি কাজে আছি দেখছেন? আমি আছি এই যে মুরগি মুরগি রান্নার কাজে। এখন রান্না করব, তারপরে খাওয়া দাওয়া করব। এলো আমার ঈদের অবস্থা। অতীত মনে করি, বুঝছেন? অতীত আমি মনেই করতে চাই না। অতীতে এই সময়টা যে আমি কি করতাম আর এখন কি করতেছি সেটা ভাবতেই চাই না, কারণ ভাবলেই মন স্যাড হয়ে যাবে। একলাই, বুঝছেন, পুরো একলাই আমি, পুরো বাড়িটার ভিতরে একলাই, কিচ্ছু করার নাই। তাই একলা একলাই রান্না করতেছি, রান্না করব তারপরে খাবো। তো এই যে এখন মাংস বোনা করতেছি। মাংস বোনা হলে দেখে আর কি রাঁধা যায়, ভাত বা পোলাও কিছু একটা রেঁধে খেয়ে ফেলবো। আমার মনে হয় না রে ভাই, ঠিক আছে? আমার মতো এরকম কয়জন আছে পরিস্থিতিতে আল্লাহ জানে। শুনছি যারা প্রবাসে থাকে তারা এরকম হয়, কিন্তু আমি চিরকালের জন্য প্রবাসী, ঠিক আছে? কারণ যারা প্রবাসে থাকে তারা এরকম করে, কোনো একটা সময় বাড়িতে যায়, বাপ মা আছে, ফ্যামিলি আছে তাদের কাছে। আর আমার কোনো সময় আমার বাপ মা আসবে না, ঠিক আছে? তারা নাই, সব আল্লাহর কাছে চলে গেছে। তা আমি আজীবনের জন্য প্রবাসী, ঠিক আছে? সেই জন্য আজকে ঈদের দিন এই যে বিকাল 5টা বাজে, এখন রান্না করতেছি। শুয়ে পড়ছিলাম, নামাজ পড়ে আইসা কিছু কাজ করে সেমাই মোমাই খেয়া, এখন এটা রান্না হলে তারপরে ভাত বাইটার সাথে খাবো, পোলাও কিছু। তো সবাইকে ঈদ মোবারক। 2025 সালের ঈদটা মনে থাকবে। গত হয়তো আম্মা অনেক কিছু রান্না করে থুয়া দিত, অনেক কিছুই, আর আমার কোনো টেনশন ছিল না, আমি ঘুরতাম আর খাইতাম, ঠিক আছে? আর এই ঈদে আম্মারে নামাজ পড়ে দেখে আইছি, ঠিক আছে? এখন আমি রান্না করতেছি। তো সবাই ভালো থাকবেন। আবারও সবাই বলি ঈদ মোবারক। আপনাদের ঈদ সুখে শান্তিতে কাটুক।